হয়েছে কি মানে আমি না বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখি, বুঝছো? নীলপরি, কি হয়েছে তোমার আজকে? আজকে তোমার দোয়ায় আমার চাকরি হয়েছে। আমি এখনো আমার বিয়ে নিয়ে ওভাবে ভাবিনি। জীবন সঙ্গী হিসেবে আমার আপনাকেই লাগবে। আপনার চোখে আমার জন্য যে মায়া তা যেন কখনো কমে না যায়। শাফিন, কিরে তোর না আজকে ইন্টারভিউ? ঘুমাচ্ছিস কেন? ওঠ। কিছু না, তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। বেশ কয়েকদিন যাবৎ নীল শাড়ি পরিহিত মেয়েটি আমার স্বপ্নে আসছে। খুব ইচ্ছে হয় স্বপ্নটা শেষ করতে, কিন্তু না, বারবার ভেঙে যায়। কখনো বাসের হেল্পারের ডাকে, আবার কখনো মায়ের ডাকে। ইস, এত তাড়াতাড়ি কেন সকাল হয়ে যায়? স্যার, প্রশ্ন কি করবেন না? তার আগে আপনাকে একটু ভালো করে দেখে নেই। কি দেখতেছেন? দেখতেছি আপনার ফিটনেস। স্যার মানে ভুল না হলে আমি তো কোনো সিকিউরিটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসিনি, আমি অ্যাকাউন্টসে কাজ করতে চাই। আপনারা আমার ফিটনেস দিয়ে কি করবেন? যে কোনো কাজ করেন না কেন, ফিটনেস কিন্তু খুব দরকার। না, আমাদের দিয়ে চাকরি বাকরি হবে না দোস্ত। আরে বেটা, পুকুরে মাছ আছে 10টা, 7টা মারা গেলে কয়টা থাকে? এইগুলো এটা কি ধরনের প্রশ্ন? আপনি আমার একটা কথা বল, যদি আগে থেকেই ডিসাইড করে রাখে যে চাকরিটা কারে দিবে, তাহলে আমাদের সময় নষ্ট করার মানেটা কি? তুই রাগ করার এনার্জি লস করিস, মাথাটা ঠান্ডা কর। এটা কি রে? এই যে উপরে যা। আরে এই যে এই নীল শাড়ি পরা মেয়েটা, এটা কে? স্নিগ্ধা? কে মেয়েটা? কে? আরে আমাদের ক্লাসমেট ছিল না আনিকার কাজিন। আমার সাথে একবার দুইবার দেখা হয়েছে। এটা অনেক চঞ্চল, অনেক কিউট আছে। মেডিকেলে পড়তো। মেডিকেলে পড়ে মানে ডাক্তার, আর আমার এখন কোনো চাকরি নেই। মানে একটা ডাক্তারের প্রেম করে বসে আছি। প্রেমী পড়ছস মানে? তো মাথা ঠিক আছে? বাড়ি কাছে কোথা? হয়েছে কি মানে আমি না বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখি, বুঝছো? স্বপ্নে একটা এরকম ওনার নীল শাড়ি একটা আসে, আমার দিকে এসে তাকায় থাকে। আমি যখন কথা বলতে যাই আমি ওরা পাই না। আমার এটা কোনোভাবে সম্ভব না দোস্ত। ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠালাম, অ্যাকসেপ্ট করবে কি করবে না কে জানে। নাকি ব্যাপারটা ছ্যাঁচড়ামি হয়ে গেল? আরে দূর, আমি এসব কি ভাব? ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠানোই যায়, এতে আবার ছ্যাঁচড়ামির কি আছে? এই মামা। ও সরি, আসলে আমার হাতে একদম সময় নেই, অনেক তাড়া আছে আমার। রিক্সাটা আমি নেই। হ্যাঁ প্লিজ, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আসতে পারেন, আমি সামনেই হাসপাতালে নেমে যাব। না সমস্যা নেই, আমি আরেকটা রিক্সা নিয়ে নিচ্ছি, আপনি যান। ইটস ওকে, এই সময় এখানে রিক্সাও পাবেন না। আসুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়ের পাশে রিক্সা বসেননি? বসেছেন নাকি বসেননি? না মানে না, বসিনি। আপনি কি সব কথার উত্তরে এরকম জি মানে হ্যাঁ না করিয়ে দেন? শুনেন, মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবেন না। অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না, তাহলে মেয়েরা ভাবে আপনি ভাব দেখাচ্ছেন। আপনি কি ভাব দেখাচ্ছেন? ভাব দেখাচ্ছেন না তো, তাই না? আমার হাসপাতালের সামনে চলে আসছি। মামা, আজকে আপনি না থাকলে যে কি হতো সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, ইন্টারভিউটা যেতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। ঠিক আছে, দোয়া করে দিলাম। দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কংগ্রেচুলেশন, আপনার জবটা হয়ে গেছে। স্নিগ্ধা, আপনার দোয়া তো কাজে লেগে গেল। আমার চাকরিটা সত্যি হয়ে গেল। আপনি তো দেখছি মনের ডাক্তার, কিন্তু এই খুশির খবরটা আপনাকে জানাতে ইচ্ছে করছে। জানানো কি ঠিক হবে কি নাকি মনে করা আবার? নীলপরি, মিষ্টি। কি হয়েছে তোমার আজকে? তুমি তো সবসময় চুপচাপ থাকো, আজকে একদম অন্যরকম। ঘটনা কি? আজকে তোমার দোয়ায় আমার চাকরি হয়েছে। আমার দোয়ায় মানে? চাকরি তোমার যোগ্যতায় হয়েছে। নিজের যোগ্যতায় চাকরি পেলে এতদিনে হয়ে যেত। আমার বিশ্বাস তোমার দোয়ার কারণে আজকে আমার চাকরি হয়েছে। এভাবেই কথা বলবা। আমি কি তোমার সাথে চুপ থাকি? থাকো তো, শুধু তোমার চোখ দুটো কথা বলে। তা আমার দু চোখ কি বলে? যা মুখে বলতে পারো না। মুখে আমি কি বলতে পারি না বলো তো? যদি আদর করে ডাকো আমায়, আমি হব তোমার। কি বস, কিছে আপনার? আমি আপনার সামনে এতক্ষণ ধরে পাইচারি করতেছি, আপনি আমাকে এত বড় একটা মানুষকে দেখলেনই না? হট সিংহের সাথে দেখা হয়েছিল। কি বলস? কথা বলছিলি? প্রপোজ করছস? 1 ডিগ্রি বাড়ায়। তো কি হইছে? কি আর হবে, আমি রিক্সা করে যাইতেছিলাম ইন্টারভিউ দিতে, করে এসে রিক্সায় উঠে পড়লো, তারপর গিয়ে হাসপাতাল নাইমা গেল। একটা মেয়ে তোর সাথে রিক্সায় উঠলো, আবার নেমেও গেল, আর এটা অন্য কোনো মেয়ে না, স্নিগ্ধা। আপনি কিচ্ছু বলস নাই? আরে আমি কি বলবো, রিক্সা কি আমার? রিক্সা তো রিক্সাওয়ালা আমার। এখন কি এরকম হা করে তাকায় থাকবি, নাকি ওকে যাই কিছু বলবি? কি বলবো দোস্ত, আমি করবোটা কি বলতো? তুই যাবি, ওর সাথে কথা বলবি, দেখা করবি। ক্রিঞ্জ কথাবার্তা, এগুলো বললে কেমন লাগে? দেখ, আরে ভাই, তুই আসোস এখনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কমপ্লেক্সে নিয়ে, এগুলো বাদ দে তো। বিএমএন যাবি, যা বলার বলে ফেলবি। ইদানিং দেখছি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকিস, কথা বলিস না। অফিসে কি চাপ বেশি যাচ্ছে? চাপ তো থাকে, তেমন কিছু হয় নাই। আচ্ছা, সমস্যাটা কি? তুই কি মানে কাউকে বাড়িতে নিয়ে আসবি না? পছন্দ করিস না কাউকে? আমার আবার পছন্দ থাকলে কি আর ভাগ্যে হয়? হতে পারে না। বল না কে। মা দেখো, আমি এখন এই বিয়ের সাথে নিয়ে ভাবনা চিন্তা করছি না, প্লিজ। কিন্তু আমি তো ভাবছি এই বয়সে? এত কোথাকার। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কি স্নিগ্ধা নামে কেউ আছে? সে কি করে? রোগী না ডাক্তার? ডক্টর। পুরো নাম জানেন? না। ভাই, এত বড় হাসপাতাল, পুরো নাম না জানলে কেমনে বের করবো বলেন? আই, আপনি ভিড়ছেন কেন? রিক্সায় আসুন। আরে লাগবে না আরে আসুন বলতেছি, কিচ্ছু হবে না, আসুন। আপনি তো খুব অদ্ভুত মানুষ। অদ্ভুত কেন? আপনি বৃষ্টিতে ভিজছেন, আমি আপনাকে ডাকলাম, আপনি আসলেন না কেন? আমি কি আপনার অপরিচিত কেউ না? আমি এখানেই নেমে
যাচ্ছি। এখানে? হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনি বাসায় গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবেন আর ঠিক মতো টুলসু খেয়ে নেবেন। আপনার যে অবস্থা, তাহলে কিন্তু গায়ে জ্বর উঠে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কি এক অদ্ভুত অনুভূতি, চারপাশে এত সরগোল, সব কেমন হাওয়ায় মিশে যায় যখন ও পাশে থাকে। আমি বোবা হয়ে দেখি কিন্তু কিছুই বলতে পারি না, মন চায় সময়টাকে থমকে দিই। তোকে জিজ্ঞেস করেছিলাম না যে তোর কোনো পছন্দ আছে কিনা? মানে নাই, কিন্তু মা দেখো আমি এখন মেয়েটা দেখতে যাইতে পারবো না, প্লিজ। না না, এইসব বলে তো এখন কোনো লাভ হবে না। তোমার যেহেতু কোনো পছন্দ নাই, আন্টি একটা মেয়ে পছন্দ করছে না, ওইটা এখন আমরা দেখতে যাবো। আম্বা প্লিজ মিষ্টি নেন। জি নিব। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। ও আমাদের একমাত্র মেয়ে, খুবই আদরের। আপনাদের আপত্তি না থাকলে ওকে আমি খুব তাড়াতাড়ি আমার মেয়ে করে নিয়ে যেতে চাই। কেমন আছেন শাফিন সাহেব? তোরা কি দুজনকে আগে থেকে চিনিস? কয়েকবার দেখা হয়েছে, টুকটাক কথাও হয়েছে। তাহলে তো খুবই ভালো। শাফিন সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আমি আসলে মানে সরি। ইটস ওকে, সরি বলছেন কেন? আমি ব্যাপারটা ওইভাবে দেখিও নি, আপনি কিছু মনে করবেন না। আমি এখনো আমার বিয়ে নিয়ে ওভাবে ভাবিনি। আমি আসলে বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ডও না, কিন্তু আমি অবাক হচ্ছি যে কিনা কথাই বলে না, সে 2 দিনের পরিচয়ে বাসায় মা বাবা নিয়ে হাজির। না না, বিশ্বাস করুন, আমি না আসলে জানতাম না যে পাত্রী আপনি। পাত্রে আমি জানলে আপনি আসতেন না। না মানে আমি ওটা মিন করিনি। তাহলে কি মিন করেছেন? যদি আগে থেকে জানতেন আমি পাত্রী, তাহলে কোনো ইন্টারেস্ট শো করতেন না। দেখুন, আপনি একজন ডক্টর, আমি সামান্য একটা চাকরি করি। মানুষ তো আমাকে রোজ করার জন্য বলে কর্পোরেট কামলা। দেখুন, আমি কিছুই জানতাম না। আমার বন্ধুরা আর মার প্ল্যান করা, তো ওরা আমার নীলপরির স্বপ্নের কথা জানে তো। নীলপরি? বাদ দেন না, কাল্পনিক ব্যাপার স্যাপার। বলেন না, অ্যাটলিস্ট আপনার কথা তো শুনতে পারবো। আমার স্বপ্নে একটা মেয়ে নীল শাড়ি পরে প্রায়ই আসতো, এখনো আসে, সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি যখন ওর সাথে কথা বলতে চাই, আমি আর ওকে পাই না, আমার স্বপ্ন ভেঙে যায়। আমার স্বপ্নে দেখা নীলপরি দেখতে অনেকটা আপনার মতো। দেখুন, আপনাকে ভালো লাগার সাথে আমি প্রাপ্তি বিষয়টা নিয়ে কখনোই ভাবিনি, সেটা আমারই থাকা। আপনার সাথে হয়তো আমার কখনো বন্ধুত্ব হবে না, আজকে পরে হয়তো কখনো যোগাযোগও হবে না। আপনার সাথে রিক্সায় ঘোরার সেই স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, যদিও স্মৃতিটা বেশিক্ষণের না। তুই চাইলে কিন্তু আমি ওদের সাথে কথা বলতে পারি। তুই চাইলে স্নিগ্ধার সাথেও কথা বলতে না, ওদের সাথেও কথা বলতে হবে না, স্নিগ্ধের সাথেও কথা বলতে হবে না। ও যদি চাচ্ছে না, সলিউশন না আমরা দুইটা না আগাই। যদি মন খারাপ করেই থাকবি তাহলে যেতে দিলি কেন? আর মন খারাপ করে থাকলে কি কোনো কিছু সমাধান হবে? আমি ওই সময় বুঝতে পারিনি ওর প্রতি মায়া কাজ করতো, কিন্তু এতটা যে মায়া কাজ করবে এটা তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাহলে একটা কাজ কর, দেখা কর, কথা বল, সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে কল্পনায় দেখছেন না, বিশ্বাস হচ্ছে না? ও তাহলে আমি বুঝতে পারছি, সত্যি এসেছেন। আমার প্রতি যে আপনার মুগ্ধতা, তা কিন্তু আমি কিছুটা হলেও আজ করতে পেরেছিলাম। তবে কি জানেন, মেয়েরা অনেক কিছু বুঝতে পারলেও এড়িয়ে যেতে চান। আমি সারাক্ষণ রিক্সায় বসে কথা বলে চললেও আপনার মুগ্ধতা ছিল শুধুমাত্র আমাকে ঘিরে। তবে আমার মনে হয় না আপনি সেদিন আমার কথাগুলো ভালোভাবে শুনেছিলেন, আর আপনার অনুরক্তি শুনে আমিও এড়িয়ে গেলাম ব্যাপারটা। আপনি বলেছেন আপনি একজন ডাক্তারের হাজবেন্ড হওয়ার যোগ্য না। এই যোগ্য অযোগ্যর বিভেদটা আসলে আমরা নিজেরাই তৈরি করি। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো বোঝাপড়া এবং ভালোবাসা। আমাকে এরপর অনেক ছেলেরা দেখতে এসেছি, কিন্তু আমি কারো চোখে আমার জন্য এতটা মুগ্ধতা খুঁজে পাইনি। আমি কিন্তু বাসায় বলে এসেছি, জীবন সঙ্গী হিসেবে আমার আপনাকেই লাগবে। তবে আমার একটা শর্ত আছে। সত্য? কি শর্ত? আপনার চোখে আমার জন্য যে মায়া, তা যেন কখনো কমে না যায়। আমি অসীম মুগ্ধতায় বাঁচতে চাই একটা জীবন। এই এক চিরতে ছোঁয়ার নামে ভালোবাসা। এক চিলতে ছোঁয়ায় আমার ভালোবাসা, আমার নীলপরি।